আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে মোবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই জিরানা রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব গোলাপ ফুল রান্না রেসিপি। এই গোলাপ ফুল পিঠা কিভাবে তৈরি করতে হয় এই পবিত্র রমজান মাসের ইফতারিতে একটি অন্যতম রেসিপি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে বুঝতে পারবেন যে গোলাপ ফুল পিঠা কিভাবে তৈরি করতে হয় বাসায় বসে। আমি এখানে ময়দা নিয়েছি, ময়দাতে ছড়িয়ে দিচ্ছি ঘি। ময়দাতে ঘি দেওয়ার পর ময়দাগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে নিব পানি, অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে সুন্দর একটি ডো তৈরি করতে হবে। আপনার ডো যত সুন্দর হবে আপনার পিঠা বানানোর নকশা কিন্তু তত সুন্দর হবে। পানি একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিতে হবে। এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। তারপরে যখন ঢাকনা উঠিয়ে দেখবেন যেটা নরম হয়েছে, পিঠা বানানোর উপযুক্ত হয়েছে, তখন আপনি এটা দিয়ে পিঠা তৈরি করার কাজে লাগিয়ে পড়বেন। আমার এটা 10 মিনিট ঢাকনা দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব সুন্দর করে। এরপর একটা পিড়ি বেলুন নিয়ে এটা রুটির মতো করে বেলতে হবে। এখানে সামান্য গুঁড়া আটা ছড়িয়ে দিতে হবে। গুঁড়া আটা ছড়িয়ে দিয়ে তারপর রুটির মতো বেলতে হবে সুন্দর করে। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা সুন্দর গোল করে বানাতে হবে। তারপর একটা ছোট গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। এখানে একটা রুটিতে 4 পিস হয়েছে। এভাবে অনেকগুলো ছোট ছোট টুকরা করে পাতলা পাতলা টুকরা করে কেটে নিতে হবে। তারপর এখানে একটার উপর একটা সাজিয়ে দিতে হবে। মোট এখানে 3 পিস দেওয়া হলো। তারপর আরেকটু অল্প ময়দা নিয়ে হাত দিয়ে এটাকেও গোল করে নিতে হবে ছোট করে। তারপর এটা মোড়ায়ে নিতে হবে। গোলাপ ফুলের কলির মতো করে মোড়ায়ে নিয়ে এটা মাঝখানে বসিয়ে দিতে হবে। মাঝখানে একটু হাত দিয়ে গর্ত করে নেবেন, আঙ্গুল দিয়ে একটু হালকা তেল দিবেন, তারপর এটা মাঝখানে বসিয়ে দিবেন। তারপর একটা ছুরি দিয়ে দাগ টেনে কেটে নিতে হবে। একই সমানে 3টা জায়গায় কেটে নিব। তারপর হালকা তেল দিয়ে দিব। তারপরও এক পাশটা উঠিয়ে মাঝখানটাতে চাপ দিয়ে লাগাই দিতে হবে।
এইভাবে 3 টুকরাই উপরে উঠিয়ে ওগুলোর সাথে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। এভাবে যতগুলো ডো আপনি তৈরি করবেন সেম একইভাবে আপনারা এই গোলাপ ফুলের মতো সুন্দর নজর করা ডিজাইনের এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন এবং ইফতারিতে অন্যতম বেস্ট একটা রেসিপি, যেটা সবারই পছন্দনীয়, সবারই পছন্দ হবে। তারপর এটা হাতের তালুতে উঠিয়ে নিয়ে ফুলের যে পাপড়িগুলো হয়েছে সেগুলো সুন্দর করে একটু ছড়ায় দিতে হবে। এই হয়ে গেছে আমাদের গোলাপ ফুল পিঠা রেসিপি, অনেক সুন্দর। এটা যখন আমরা তেলে ভাজবো এটার কালারটা অনেক সুন্দর আসবে এবং দেখতে অনেক ভালো লাগবে, সাথে সাথে খেতেও খুব মজাদার এবং টেস্টি হবে। এইরকম করে আরও বাকি যেগুলো আছে সবগুলো একে একে তৈরি করে নিতে হবে। এখানে 3টা টুকরা একসাথে দিয়ে এটা তৈরি করতে হবে। আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখন আমরা নতুন নতুন কোনো রেসিপি আপলোড করে থাকবো তখন সবার প্রথমে আপনার ফোনে চলে যাবে, আপনার নির্বিঘ্নে সেটা দেখতে পাবেন এবং এই রমজান মাসের ইফতারিতে নতুন নতুন রেসিপি আপনারা তৈরি করতে পারবেন এবং খেতে পারবেন। ঘরে বসে আপনারা এটা তৈরি করতে পারবেন, দোকানে গিয়ে সিরিয়াল দিয়ে আপনাদের কিনতে হবে না, কষ্ট করে বাসাতেই আপনারা এটা তৈরি করতে পারবেন। নতুন নতুন আইটেম যারা বিশেষ করে নতুন নতুন রেসিপি খেতে চান কিন্তু অনেকে ঝামেলা মনে করে করতে পারে না, তারা অবশ্যই আমাদের এই জিরান্না রেসিপির ভিডিও দেখে আমি আশা করব যে আপনাদের সবার ভালো লাগবে এবং অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে লিখবেন। আর আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে পুরোটাই দেখবেন। একবার দেখে যদি না বোঝেন তাহলে অবশ্যই বারবার দেখে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। রমজান মাসে ইফতারিতে সবাই নতুন নতুন আইটেমের রেসিপি সবাই খেতে পছন্দ করে, সারাদিন রোজা রেখে নতুন আইটেম পেলে অনেকেই খুশি হয় বা খেতে পছন্দ করে। সেই জন্য আমাদের এই জিরান্না রেসিপি আমরা এই ভিডিওটি আপলোড করেছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে দর্শক। এইভাবে সেম একই ডিজাইনে আপনারাও করবেন, তাহলে আপনারাও খুব শীঘ্রই এটি শিখে যাবেন এবং আপনারাও শিখে অন্যদেরকেও শিখাতে পারবেন এরকম রেসিপি। এবারে আমি 4 টুকরা নিয়েছি, এবার আরেক ডিজাইন হতে যাচ্ছে, আপনারা ফলো করবেন, খুব খেয়াল করে দেখবেন মনোযোগ সহকারে। নিচে হালকা একটু তেল দিয়ে আরেকটার সাথে আরেকটা লাগায়ে রাখতে হবে। তারপর একটা চামিচ দিয়ে একটু চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেন খুলে না যায়। তারপরে প্রথম মাথা থেকে মোড়ায়ে মোড়ায়ে সামনের দিকে নিয়ে আসতে হবে লম্বা করে। তারপরে শেষ মাথা যেটা থাকবে সেগুলো চাপ দিয়ে লাগাই দিতে হবে। এটাও কিন্তু গোলাপ ফুলই, কিন্তু এটা একবারে সহজ ডিজাইন এবং খুব সহজ, খুব কম সময়ে। তারপর ছুরি দিয়ে মাঝখানটাতে কেটে নিতে হবে। এটা কিন্তু দর্শক একবারে 2টা হয়ে গেল, এক ঢিলে 2 পাখি যাকে বলে। এটা কিন্তু একটু ফেটে ফেটে গিয়েছে, তারপরেও ভালো হয়েছে। সবগুলো জোড়া লেগে গেছে, কিছুতেই খুলতে চাচ্ছে না।
এরকম ডিজাইনের আরও একটা তৈরি করব দর্শক, একবারে দুইটা। এটা আপনারা শিখে রাখবেন, এটা কিন্তু সবাই পারে না, এই জন্য আমরা দুই ডিজাইনেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সেম একইভাবে আপনারা করবেন, চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা পারবেন, শিখতে পারবেন। আবার ছুরি দিয়ে মাঝখানটা কেটে নিয়ে চার পাশের পাপড়িগুলো সুন্দর করে ছড়াই দিতে হবে। একইভাবে যতগুলো ডো আপনি তৈরি করেছেন সেম এই ডো ডিজাইনে যদি আপনারা তৈরি করেন, যদি আপনারা চান যে না আমি এই ডিজাইনটা ফলো করব, এটা খুব সহজ এবং ঝামেলা কম, তাহলে এই ডিজাইনও আপনি করতে পারবেন। তবে দুইটা কিন্তু দেখতে দুই রকমই হবে, একরকম না, ওটা একটু বেশি সুন্দর, এটা একটু কম সুন্দর। এভাবেই আপনারা যতগুলো ডো তৈরি করেছেন একে একে এই পিঠাগুলো আপনারা তৈরি করবেন। ইফতারিতে আপনাদের অন্যতম একটি রুচি বা টেস্টি এনে দেবে এই রেসিপিটা। অবশ্যই আপনারা এই জিরানা রেসিপির এই ভিডিওটিকে ফলো করে আপনারা এটা বাসায় তৈরি করবেন দর্শক। এরকমই প্রতিনিয়ত আমরা নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন আপনাদের দেখাচ্ছি একটা প্লেটে করে। দেখেন অনেক সুন্দর নজরকাড়া একটি গোলাপ ফুল পিঠা রেসিপি। আমি আশা করব আপনাদের সবাই ভালো লাগবে। আবার অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে অবশ্যই আমরা আসব আপনাদের কাছে। এখন আমি এটা গোলাপ ফুলের একটা পাতার ডিজাইন করতেছি। এই পাতাটা অবশ্যই গোলাপ ফুলের সাথে এটা অ্যাড থাকবে, একসাথে যুক্ত থাকবে। এরকম একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে, সুন্দর করে দাগ কেটে নিতে হবে পাতার ডিজাইন করে। নিয়ে এটা গোলাপ ফুলের পাশে লেগে দিতে হবে দর্শক। একবারে সেম কত সুন্দর বাস্তব ফুলের মতো দেখাচ্ছে দর্শক। এরকম আপনারা তৈরি করতে পারবেন বাসায় বসে, যারা অবসর সময় বসে থাকে অবশ্যই তৈরি করতে পারবেন। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।